নমস্কার, মিনা দি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মিনারে রান্নাঘরে ইউটিউব চ্যানেল। এখানে সমস্ত রকম ঘরোয়া এবং রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি দেওয়া হয়। আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিনাদির রান্নাঘরে প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি পোনা মাছের একটা সুস্বাদু রেসিপি, আর সেটা কীভাবে রেসিপিটা বানাবো এবং এর জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমরা দেখে নেব। আসুন দেখে নিই আমরা পোনা মাছের ঝোল বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আমি 6 পিস পোনা মাছ নিয়ে নিয়েছি। এটা কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ আগের থেকে মাখিয়ে রেখে দিয়েছি। একটা টমেটো টুকরো করে নিয়েছি, 2টো আলু টুকরো করে নিয়েছি, একটা পেঁয়াজ, 1 চামচ আদা বাটা। এখানে আছে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আন্দাজ মতো। আর ফোড়নের জন্য এখানে রেখেছি কাঁচা লঙ্কা এবং কালো জিরে। এবার প্রথমে আমরা মাছটাকে ভেজে নেব। কড়াতে আমাদের তেল গরম হয়ে গেছে। আমি সময়টা যাতে কম লাগে তাই আগের থেকে তেলটা আমি দিয়ে হালকা করে গরম করতে দিয়েছিলাম এটা ভাজার জন্যে। এইভাবে আমরা মাছগুলো ভেজে নেব ভালো করে। একটা সাইড আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলো আস্তে আস্তে উল্টে দেব। এইভাবে সব মাছগুলো এইভাবে আমরা ভেজে তুলে নেব। মাছগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। এবার আমরা যে তেলটা আছে এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব আমরা। এটা একদম জ্যান্ত মাছ। জ্যান্ত মাছের এইভাবে আলু দিয়ে হালকা ঝোল করলে ভীষণ ভালো লাগে খেতে। রান্না করার 1 ঘন্টা আগেই মাছটা পুকুর থেকে ধরে নিয়ে আসা হয়েছে। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমরা তুলে নেব প্লেটে। এবার কড়াইয়ে আমরা আর একটু তেল দেব এবং কালো জিরেগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি করে রাখা একটা বড় দিয়ে দেবো। এবং এটা ভালো করে ভেজে নেব, একটু লাল হওয়া অবধি ভাজবো। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আমরা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। আর যত তাড়াতাড়ি নরম হয়ে যায় আমরা অল্প একটু লবণ দিয়ে দেবো এখানে। তাহলে টমেটোটা আমাদের তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমরা এই সমস্ত মশলাটা এই বাটির মধ্যে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। জিরে, ধনে, লঙ্কা এবং আদা বাটাটা আমরা একসাথে মিশিয়ে নিলাম। টমেটোটা আমাদের এদিকে
অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে এই মশলার মিশ্রণটা ঢেলে দেব এবং এটা আবার ভালো করে কষে নেব। যতক্ষণ মশলা থেকে তেলটা বেরোবে মশলাটা আমরা কষতে থাকবো এবং এর মধ্যেই আমরা যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম গোটা সেগুলো দিয়ে দেবো। ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে পারবেন সেরকম দেবেন। এইভাবে আমরা ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা আমাদের কষা হয়ে গেছে খুব ভালো মতো। এবার আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর অল্প একটু নাড়াচাড়া করব। হয়ে গেছে, এবার আমরা সামান্য আর একটু গরম জল দেবো আমরা। ঠান্ডা জল দিলে কী হবে, আমাদের রান্নাটা ঠান্ডা হয়ে যাবে এবং যে স্বাদটা টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা গরম জল দিই তাহলে তার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমাদের যে রান্নার টেস্ট সেটা বজায় থাকবে। তাই সবসময় চেষ্টা করবেন রান্নাতে গরম জল ব্যবহার করার। এবার আমরা লবণটা দেবো। আমরা পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়েছিলাম আর মাছেও লবণ মাখানো ছিল, তাই লবণটা আমরা একটু বুঝে দেব। দরকার হলে পরে আবার দিতে পারবো আমরা, কিন্তু একবারে বেশি লবণ দেব না, কারণ আগে কিছুটা লবণ আমাদের দেওয়া আছে। এবার আলুটা সেদ্ধ হওয়া অবধি আমরা একটু এটা ফোটাবো। দেখুন আমাদের ঝোল একদম রেডি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, কারণ মাছ ঝোলের সাথে বেশি ফোটালে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আমাদের যে কোনো রেসিপি আমরা যখন বানাই সেটার প্রিপারেশান নিতে আমাদের অনেক টাইম লাগে, আর আমি চেষ্টা করি খুব শর্ট টাইমের মধ্যে, আমার প্রত্যেকটা ভিডিওই দেখবেন আমি খুবই শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, কারণ আপনাদের সময়ের মূল্যটা আমি বুঝি। তাই আমি চেষ্টা করি যতটা কম সময়ের মধ্যে আপনাদেরকে রেসিপিটা বোঝানো যায়। তাই আমি তো আশা করতেই পারি আপনাদের কাছ থেকে একটা লাইক আর একটা শেয়ার, আর আমার রেসিপিগুলো রান্না করে দেখবেন, খাবেন, টেস্ট করবেন এবং তারপর যদি মনে হয় ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের পোনা মাছের ঝোল একদম রেডি। এবার আমরা উপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে এটাকে আমরা নামিয়ে দেব। ধনেপাতাটা অপশনাল, আপনাদের যদি খেতে ভালো লাগে তাহলে দেবেন। অনেকে ধনেপাতা পছন্দ করে না গন্ধটা, তাই যদি ভালো লাগে তাহলে দেবেন, আর না লাগলে এটা দেবেন না। এবার এটা আমরা সার্ভিং বলে ঢেলে নেব। গরম ভাতে পরিবেশন করার জন্য আমাদের পোনা মাছের গা মাখা ঝোল একদম রেডি। এবার আপনারাও এটা ঝটপট বানিয়ে ফেলুন, আর খেয়ে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমাকে কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্যে, আমাকে সময় দেওয়ার জন্যে আপনাদেরকে আরও অনেক ধন্যবাদ।